কি করলাম বুঝতে যদি পারি, এটা হচ্ছে আমাদের শিরা উপশিরা। কি এটা? আমাদের শিরা উপশিরা। মানে আমরা যখন খাবার খাই আমাদের রক্ত ব্লাডটা কোথায় থাকে? শিরা উপশিরায়। মানে খাবারের মধ্য থেকে আমাদের পাকস্থলী এক্সট্রাক্টটাকে বার করে নিয়ে, অর্থাৎ প্রোটিন, ভিটামিন, মিনারেল, গ্লুকোজ বার করে নিয়ে এই রক্তের মধ্যে মিশিয়ে দেয়। কি করে দেয়? রক্তের মধ্যে। আমি এরকম করে দেখাচ্ছি, ঠিক আছে? এত বড় হয় না, একটা ছোট ছোট কণা, কিন্তু আমি এটা দেখাচ্ছি। ধরুন রক্তের মধ্যে এরকম কিন্তু গ্লুকোজ কিন্তু মিশে আছে, বুঝতে পারলাম? আচ্ছা, এই গ্লুকোজটা যখন আমাদের রক্তের মধ্যে মিশলো, এই গ্লুকোজটা রক্তের মধ্যে মিশে কি করে? গ্লুকোজ প্রথমেই কিন্তু জানান দেয় প্যানক্রিয়াসে। কোথায় যায়? কোথায় যায়? লিখতে পারেন। প্যানক্রিয়াস মানে কি? বাংলায় যাকে বলা হয় অগ্নাশয়। কি বলা হয়? অগ্নাশয়। এই অগ্নাশয়ের কাজ কি? এটার আগে আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে চাইছিলাম, তো আমি এটাই চলে এসেছি। যদিও অগ্নাশয় মানে বলছে আমাদের খাবার যখন আমরা খাই, আমাদের খাবার দুবার কিন্তু রান্না হয়। একবার কি, যেটা রান্না হয়েছে আমরা খেয়ে এলাম, আমাদের পেটের ভিতরে কিন্তু রান্না হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? ঠিক কি না? ধরুন আমরা একটা এরকম রসগোল্লা খেয়ে নিলাম, তো রসগোল্লা খেলে কি রসগোল্লা পরদিন সকালে বেরোয়? নিশ্চয়ই না, ঠিক কি না? আমরা সেটাকে প্রাচন করি, মানে আমাদের খাবারটা কিন্তু ভিতরে গিয়ে রান্না হচ্ছে। কোথায় রান্না হচ্ছে? অগ্নাশয় থেকে কিছু রস যায়, যেখান থেকে আমাদের কিন্তু পরিপাক হয়। বুঝতে পারছি? তো এই সুগার, গ্লুকোজ যেটা আছে এটাকে বলা হয় গ্লুকোজ। কি বলা হচ্ছে? গ্লুকোজ। গ্লুকোজ। এই গ্লুকোজটা চলে যাচ্ছে আমাদের প্যানক্রিয়াস বলে একটা এরকম একটা অঙ্গ আছে, যেটাকে বলা অগ্নাশয়। কি এটা? প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসে জানান দেয় যে রক্তের মধ্যে গ্লুকোজ এসে গেছে। এই প্যানক্রিয়াস কি করে? এই প্যানক্রিয়াস হচ্ছে এরকম ইনসুলিন নির্গত করে। কি করে? ইনসুলিন, মানে ফোঁটা ফোঁটা ইনসুলিন কিন্তু প্যানক্রিয়াস থেকে বার হয়। এই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন কি করে? এই যে গ্লুকোজগুলো আছে, এই গ্লুকোজগুলো এসে প্যানক্রিয়াস এই গ্লুকোজগুলোকে নিয়ে চলে যায় কোথায় না? টার্গেট সেলে নিয়ে চলে যায়, অর্থাৎ মাসালে। এটা কি মাসাল তো? আচ্ছা, আমি কিন্তু ড্রয়িং ভালো পারি না, এটা আমি বোঝাতে চাইছি। এটা কি? মাসাল বা সেল বলতে পারে। সেল মানে কি? কোষ তো নাকি? কোষে নিয়ে চলে যায়। কেন? কি বলছে? এই গ্লুকোজ কিন্তু ডাইরেক্ট কোষে ঢুকতে পারে না। গ্লুকোজ ডাইরেক্ট কোষে ঢুকতে পারে না। গ্লুকোজ একমাত্র প্যানক্রিয়াসের এই যে আমাদের ইনসুলিন নির্গত হয়, এই ইনসুলিন কিন্তু এই গ্লুকোজগুলোকে কোষে নিয়ে যেতে পারে। অর্থাৎ ইনসুলিন হচ্ছে চাবি। ইনসুলিন যদি থাকে তবে কিন্তু ঘরে প্রবেশ করতে পারবে গ্লুকোজ। ঘর কি? আমাদের কোষ। বুঝতে পারছি? সবাই যদি বুঝে থাকেন একবার শুধু ক্লাস করুন। তাহলে আমাদের চলে গেল কোথায়? সেলে। বুঝতে পারলাম? মানে আমাদের গ্লুকোজ সেলে চলে গেল মানে কিন্তু আমরা শক্তি উৎপাদন করতে পারছি, আমরা কাজ করতে পারছি। এবার যখন অতিরিক্ত গ্লুকোজ রয়ে গেল, মানে সবটা হয়তো দিতে পারবে না, গ্লুকোজ কিছু রয়ে গেল, তখন কি কাজ করে? এ কিন্তু ভবিষ্যতের জন্য কিছুটা জমিয়ে রাখে। আমাদের খাবার কিন্তু শরীরে এমন প্রক্রিয়া আছে, আমরা যদি 4-5 দিন নাও খাই আমরা কিন্তু সুস্থভাবে বাঁচতে পারবো। পারবো কি পারবো না? কারণটা কি? আমাদের সঞ্চয় করা থাকে। সঞ্চয় করে তো মানুষ ইনকাম করে সঞ্চয় করে, আমরা খাবার খেলেও কিন্তু আমাদের বডি কিন্তু সঞ্চয় করে। কি করে? এই গ্লুকোজটা কি কাজ করে? এই গ্লুকোজটা আমাদের যে লিভার আছে, এটা লিভারের সঠিক হচ্ছে না, লিভারের বাউন্ডটা, ঠিক আছে? এই লিভারে কি কাজ করে? কিছুটা গ্লুকোজ রেখে দেয়। কি হিসাবে? না, গ্লাইকোজেন হিসাবে রেখে দেয়। গ্লাইকোজেন, এগুলো জানা দরকার আছে। গ্লাইকোজেন হিসাবে কিন্তু আমাদের গ্লুকোজটা রেখে দেয়। এটা হচ্ছে নর্মাল প্রক্রিয়া। প্রথমে খাবার খেলাম, খাবারের রক্তের মধ্যে গ্লুকোজ থাকলো, গ্লুকোজ চলে গেল কোথায়? গ্লুকোজ আমাদের প্যানক্রিয়াস। এই যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, বাংলায় লিখছি আমাদের অগ্নাশয়। অগ্নাশয় চলে গেল, অগ্নাশয় থেকে ইনসুলিন নির্গত হলো, ইনসুলিন এই গ্লুকোজটাকে নিয়ে চলে এলো কোথায়? কোথায় চলে এলো? সেলে। আচ্ছা, সেলে চলে এলো। এবার যে অতিরিক্ত গ্লুকোজ আছে সেটা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? লিভারে। লিভারে কি হিসাবে সঞ্চয় হচ্ছে? গ্লাইকোজেন হিসাবে সঞ্চয় হচ্ছে। এটা হচ্ছে নরমাল প্রক্রিয়া। আর যখন এই নরমাল প্রক্রিয়াটা ব্যাঘাত ঘটে, অর্থাৎ ব্যাঘাতটা কিভাবে ঘটতে পারে? অর্থাৎ দেখুন, আমি বেশি পরিমাণে খেয়ে নিলাম, আমার পরিমাণ এতটা, আমি খেতে পারি এতটা, আমার দরকার এতটা, আমি একটু বেশি খেয়ে নিলাম, কেননা কাজ, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, একটু ভালো মন্দ খাবার দেখলাম, খেয়ে নিলাম, ঠিক কি না? আমরা তো কি, ম্যাডাম বলছিলেন ভোজন আর কি আহার, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা যখনই ভোজন করে ফেলি তখন কি হয়? অতিরিক্ত খেয়ে ফেলি, অর্থাৎ ভালো লাগলো বিষয়টা একটু বেশি করে খেয়ে ফেললাম, তখন কি হবে? গ্লুকোজের মাত্রা কিন্তু আমাদের রক্তের মধ্যে বেড়ে যাবে। তখন কি হবে? অগ্নাশয়ের মধ্য থেকে ইনসুলিন তো বেশি নির্গত করতে পারবে না, যতটাই ক্ষমতা সে ততটাই করলে, ইনসুলিন যতটা নির্গত হতে পারলো ততটাই গ্লুকোজ কিন্তু আমাদের কোথায় গেল? সেরে গেল, বসে গেল। বুঝতে পারছি? তাহলে কি হবে? বেশি যদি গ্লুকোজ আমাদের রক্তে থেকে থাকে সেটা কিন্তু লিভারে ট্রান্সফার করার চেষ্টা করবে, তখনই দেখা যাবে ফ্যাটি লিভার। কি? ফ্যাটি লিভার। দেখুন আমাদের
তাহলে সুগারের সঙ্গে কিন্তু ফ্যাটি লিভারের একটা সম্পর্ক আছে, বুঝতে পারছি। এবার যখন লিভারও নিয়ে নিল তারপরেও কিন্তু রক্তে কিন্তু গ্লুকোজ রয়ে গেল, লিভার জানিয়ে নিয়েছে, তার বেশি নিতে পারছে না, তারপরে কিন্তু রক্ত গ্লুকোজ কিন্তু রক্তে রয়ে গেল, সেটাই হয়ে যাচ্ছে সুগার, বুঝতে পারছি। বুঝে থাকলে আবার প্লাগিং দিয়ে বুঝি। আরেকটা ঘটনা এখানে ঘটতে পারে কি, ধরুন এই যে গ্লুকোজটা তৈরি হচ্ছে, অগ্নাশয় হয়ে গেল, কিন্তু অগ্নাশয় সঠিকভাবে কাজ করছে না, অর্থাৎ অগ্নিশয় যে নালী দিয়ে প্যানক্রিয়াস হলো অগ্নাশয় থেকে ইনসুলিন নির্গত হয়, কিন্তু সঠিকভাবে ইনসুলিনটা নির্গত হচ্ছে না। কেন? আমরা এত রিচ ফুড খাচ্ছি যে এই অগ্নাশয় আগুন জ্বালাতে পারছে না ঠিক করে, বুঝতে পারছি। মানে আমরা রিচ ফুড খাচ্ছি, রিচ মানে কি, ধনী খাবার, ঠিক কি না? অর্থাৎ এত হট খাবার খাচ্ছি যেগুলো কিন্তু আগুন জ্বালাতে পারছে না, বুঝতে পারছি। অর্থাৎ খাবারটাকে সঠিক পাচন করতে পারছে না, সেই কারণে অগ্নাশয় ইনসুলিন নির্গত করতে পারছে না। আর ইনসুলিন যদি না মেশে তাহলে গ্লুকোজটা এখানে আসবেই না, গ্লুকোজটা এখানে থেকে যাবে। আর যদি কোষে গ্লুকোজ না আসে তাহলে কি হবে, আমরা সত্যিই পাবো না, ঠিক কি না? যারা সুগারের রোগী তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উইকনেসে ভোগে। এই জন্য আচ্ছা, তেতো লাগছে না তো কথা বলি, একটা এখানে সেই ফটো সাবজেক্ট, কিন্তু এটা জানা দরকার আছে। এই জন্য তো এবার বলছে এটা কিভাবে আমরা নির্ময় করবো, আমাদের সুগার কেন হয়। বলছে কি, অত্যাধিক খাওয়া দাওয়া করা, এটার কারণে সুগার হতে পারে। অত্যাধিক বিশ্রাম করা, এটার কারণে সুগার হতে পারে। জেনেটিক কারণে হতে পারে, মানে বংশগত, আমার বাবা ছিল বা দাদুর ছিল, এই কারণে সুগার হতে পারে, ঠিক আছে। আরও অনেকগুলো আমাদের অত্যাধিক রিচ ফুড খাবার কারণে সুগার হতে পারে। যারা ওবেসিটি মানে অত্যাধিক মোটা, তাদের সুগার হতে পারে। এইগুলো হচ্ছে সুগার হওয়ার একটাই। সুগার যদি হয় কি কি সিমটম দেখা যাবে, অত্যাধিক তৃষ্ণা পাবে। কিভাবে তেষ্টা পাবে, মানে আপনি জল খাচ্ছেন, তেষ্টা পাচ্ছে, জল খেলেন, কিন্তু জল খাওয়ার পরেও মনে হবে আপনার তেষ্টা ঠিক মিটলো না, বুঝতে পারছি। অর্থাৎ আপনার তেষ্টা মিটলো না, আপনার আবার মনে হবে জল তো খেলাম কিন্তু আমার কাছে জল খেতে ইচ্ছা করবে। আপনি খাবার খাবেন, খাওয়ার পরে মানে পর্যাপ্ত খাবার খাবেন, তারপরে মনে হবে খাবারটা ঠিক হলো না, আরেকটু খেলে ভালো হয়, বুঝতে পারছি। এই জাতীয় জিনিসটা কিন্তু আপনার কিন্তু প্রচুর পরিমাণে হবে, এটা কিন্তু সুগারের একটা প্রাথমিক লক্ষণ। অবসাদ মানে ক্লান্তি ভাব লাগবে, এটা কিন্তু সুগারের একটা লক্ষণ। আরো অনেকগুলো লক্ষণ আছে, কোথাও কেটে গেল সহজে জুড়বে না, বুঝতে পারছি। কারণ সুগার হলে কি হবে, সুগারের যখন হবে রক্তে গ্লুকোজ বেড়ে যাবে, গ্লুকোজ যদি রক্তে বেড়ে যায় রক্তে অনুচক্রিকা কমে যায়। অনুচক্রিকা কি কাজ করে, রক্ত জমাট বাঁধতে কাজ করে। এই জন্য যদি শরীরে গ্লুকোজ বেড়ে যায় তাহলে আমাদের কি হয়, অনুচক্রিকা কমে যায়। অনুচক্রিকা কমে গেলে আমাদের কিন্তু কাটা ঘা কিন্তু সহজে শুরু হয় না। আরো অনেকগুলো সিমটম আছে, আমি প্রথম 3টে সিমটম বললাম, এই সিমটমগুলো কিন্তু মানে সুগারের প্রধান লক্ষণ। এবার